আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ। আমার সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। তো আজকে আমরা আলোচনা করব স্মার্ট আর্ট নিয়ে। তো ইলাস্ট্রেশন অপশনে স্মার্ট আর্ট কিভাবে কাজ করে বা স্মার্ট আর্ট নিয়ে আমাদের কিভাবে কাজ করতে হবে সেটাই আজকে আমরা দেখব। তো আমি প্রথমে স্মার্ট আর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো চলে আসলো আমাদের সামনে। তো এখানে আমরা ওয়ালে দেখতে পাচ্ছি বিভিন্ন লিস্ট বা বিভিন্ন ক্যাটাগরির স্মার্ট আর্ট রয়েছে, অর্থাৎ এগুলো দিয়ে আপনারা ইনফোগ্রাফিক্স বা গ্রাফিক্সে ইনফো করতে পারবেন। তো ফটোশপ দিয়ে বেসিক্যালি এগুলো করতে গেলে অনেক ঝামেলা বা অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। ফটোশপ সম্পর্কে ভালো, ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হয়। ওয়ার্ড থেকে যদি করতে পারি তো এখানে বাই ডিফল্ট অনেকগুলো ডিজাইন রয়েছে, বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। এখান থেকে আমরা সহজেই অনেক ডিজাইন করতে পারি। তো আসলে এখানে প্রচুর ডিজাইন রয়েছে, সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না। আমি একটি ডিজাইন এখান থেকে আপনাদের দেখাবো জাস্ট বোঝার জন্য যে এগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমি যদি এখানে আসি, এখানে আমরা বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি এরকম। তো এখান থেকে আমি একটা চুজ করে নিলাম। তো নেওয়ার পর আমার এখানে এরকম একটি বক্স চলে আসছে। হয়তো আপনারা বক্স দেখেই বুঝতে পারছেন যে কাজগুলো কেমন হতে পারে। তো অর্থাৎ আমরা যদি বাংলায় বলি কোনো কিছু বৈশিষ্ট্য আমরা দেখিয়ে দিতে চাইলে আমরা এখানে প্রথম যদি কোনো কিছু লিখি, অর্থাৎ আমাদের বৈশিষ্ট্যর হেডিং যেটাকে বলে, আমি এখানে মুজাহিদ 360 লিখলাম। অর্থাৎ এই মুজাহিদটা মনে করলাম যে হেডিং, অর্থাৎ মুজাহিদ রিলেটেড কোনো বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এখানে লিখে দিতে পারি। ধরুন এখানে আমি ফেসবুক লিখলাম, তারপর এখানে লিখলাম ইউটিউব। তো এইরকম করে আমি কিছু বৈশিষ্ট্য এখানে দিয়ে দিলাম। তারপর যদি আমরা চাই, অথবা এখান থেকেও আমরা লিখতে পারি, অথবা এখান থেকেও আমরা লিখতে পারি। তো চাই যদি এখানে যে বক্সগুলো আছে এখান থেকে আমরা এক্সট্রা একটি বক্স যোগ করব, তাহলে আমরা এখানে গিয়ে যদি এইভাবে এন্টার দেই তাহলে দেখা যাবে এদিকে নতুন একটি বক্স যোগ হয়ে গেছে। অথবা এখান থেকে যদি দিকে এন্টার দিয়ে দেই তাহলে এখানে দেখা যাবে আরেকটি বক্স যোগ হয়ে গেছে। তারপর যদি চাই যে আমরা এখান থেকে কালার বা স্টাইল চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে আমরা একটি একটি করে এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারি। ফিল কালার চাইলে ফিল কালার আমরা দিতে পারবো, এবং আউটলাইনের কালারও আমরা এখান থেকে সিলেকশন করে দিতে পারবো। তো স্টাইল, ফিল, আউটলাইন এগুলো নিয়ে পূর্বে আলোচনা করেছি, এগুলো নিয়ে আপনারা আপনাদের চয়েস মতো ডিজাইন করতে পারবেন। অথবা চাইলে এখান থেকে আরো বিভিন্ন ক্যাটাগরিতে রূপান্তর করতে পারবেন, বিভিন্ন স্টাইলে। গর্জিয়াস একটি স্টাইল হয়ে গেছে। তো এরকম করে সুন্দর সুন্দর স্টাইল আপনারা রূপান্তর করতে পারবেন। এখানে বাই ডিফল্ট অনেকগুলো স্টাইল আছে, অথবা এখানে বিভিন্ন ডিজাইন আছে, এখান থেকে ডিজাইন চেঞ্জ করে এরকম ভাবে স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এখানে চাইলে পিকচারও অ্যাড করতে পারবেন, পিকচারও অ্যাড করে দিতে পারবেন। তারপর এখানে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেট গ্রাফিক্স, অর্থাৎ গ্রাফিক্সের যে ডিজাইনগুলো আমরা এতক্ষণ করলাম সেটা যদি চাই আমরা এক ক্লিকে পূর্বের অবস্থায় ফিরে যেতে, তাহলে এখান থেকে আমরা রিসেট গ্রাফিককে আমরা সম্পূর্ণ পূর্বের জায়গায় ফিরে যেতে পারবো। তারপরে আমরা যদি লেফট সাইডে আসি, এখানে অ্যাড শেপ, অর্থাৎ এখানে যে শেপগুলো আছে এখানে যদি আমরা নতুন একটি শেপ অ্যাড করতে চাই তাহলে এই অ্যাড ক্লিক করে নতুন একটি শেপ আমরা অ্যাড করতে পারি। তো এখানে যে লেখা আছে এখানে যদি আমরা রেখে এখানে তো এরকম একটি শেপ নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে যদি অ্যাড বুলেট, অর্থাৎ বুলেটে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা বুলেটের মাধ্যমে ভিতরে বিভিন্ন পয়েন্ট লিখতে পারবো। তারপর এখানে প্রমোটেড লেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যদি আমরা কোনো পয়েন্ট আরো অ্যাড করতে চাই তাহলে প্রমোটেড দিয়ে আমরা এখানে নতুন লিখতে পারি, বা ডিমোটেড দিলেই এই পয়েন্টটি চলে যাবে। তো তারপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি রাইট লেফট, এগুলা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে রাইট লেফট চেঞ্জ করতে পারবো। ডাউন আপ, ডাউন শেপ, আপ শেপ আমরা
মুভ আপ মুভ ডাউন করে আমরা এগুলাকে উপর নিচ করে দিতে পারবো। তারপর এখান থেকে আমরা বিভিন্ন বাই ডিফল্ট কালার রয়েছে, বিভিন্ন কালার আমরা এখান থেকে চেঞ্জ করে আমাদের সুবিধা মতো সুন্দর কালার সুন্দর ডিজাইন করে নিতে পারবো। তো এই ছিল আজকে স্মার্ট আর্ট নিয়ে আলোচনা। তারপরে যদি অনেকের বুঝতে সমস্যা হয়ে থাকে বা স্মার্ট আর্ট নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।